নমস্কার সকলকে। তো আবারও চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি কাকরি বাড়ি। তো ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ কাকরি বাড়ি শীতলা মন্দিরের মায়ের মেলা। তো মেলাটি ডান দিকে হচ্ছিল। তো মন্দির আরেকটিও আছে, সেটি হচ্ছে ডোডিয়াহাট রেলগেট ওভারব্রিজ। তো সেই ব্রিজের পাশেই বা পাশেই মায়ের আরেকটি মন্দির। তো সেখানেও মন্দির ছিল, কিন্তু সেখানে মেলা হচ্ছিল। তো আমি প্রথমে এই মন্দিরে চলে এলাম। তো এই মন্দিরের প্রথমে তোমাদেরকে ভিডিও দেখিয়ে তারপরে আমি সোজা চলে যাব সেই মন্দিরের এবং সেইখানের মেলার ভিডিওতে। তো চলে এলাম, দেখতেই পাচ্ছ আমি চলে এলাম এখন ডোডিয়াহাট রেলগেট ওভারব্রিজের বা পাশে যে মন্দিরটি আছে শীতলা মায়ের মন্দির, সেই মন্দিরে। তো এই হচ্ছে মন্দির, বা পাশে দেখতে পাচ্ছ। তো মন্দিরের পাশেও ছোট্ট করে মেলা বসেছে। তো এই রাস্তা দিয়েই মানুষ প্রবেশ করে মন্দিরে। তো আমি তো রেল ব্রিজের ওভারব্রিজের উপরে আছি, তো আমাকে এখন নামতে হবে। তো আমি এখন সোজা নেমে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ সিঁড়ি বেয়ে নামতে হবে, তারপর সোজা মন্দিরের দিকে এগোতে শুরু করলাম। তো সামনে মন্দির দেখতে পাচ্ছ। তো এখন সন্ধ্যা, তাই ভিড় অনেকটা কম। তো রাত হলে সবাই মেলা ঘুরতে এবং মায়ের দর্শন করতে মন্দিরে চলে আসবে, কারণ সকালবেলা মায়ের পুজো হয়েছে, তাই সবাই তখন অনেকটা ভিড় ছিল। কারণ মায়ের এখানে সবাই পুজো দিতে এসেছিলো, পুজো হচ্ছিল মায়ের, তখন সকালবেলার দিকে ভিড় ছিল। তো সেই সময় তো আমি আসতে পারিনি। তো সন্ধ্যার সময় আমি চলে এলাম। তো চলো এবার মন্দিরের দিকে এগোচ্ছি। এই সামনে মন্দির, তো দেখতেই পাচ্ছ রেলগেট ওভারব্রিজের একদম বাঁ পাশে মন্দিরটি নিচে, কারণ ওভারব্রিজটি অনেকটা উপরে। তো এই হচ্ছে মন্দির। চলো এবার মায়ের মুখটি এবং প্রতিমাটি দর্শন করি, তারপরে তোমাদেরকে এবং আশেপাশের ভিউটি ঘুরে দেখাবো। তো মাকে দর্শন করার পরে এবার আমি সোজা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ডান পাশে তো প্রসাদ বিতরণ হচ্ছিল, তো সেখানেই চলে এলাম। তো মেলাতে আমি আর গণেশ ভাই এসেছিলাম, তো আমরা দুজন এবার প্রসাদ গ্রহণ করলাম। তো প্রসাদ গ্রহণ করার পরে এবার আমি সোজা চলে যাব সেই কাকরি বাড়ি আরেকটি শীতলা মায়ের মন্দিরের। তো এখন আমি চলে এসেছি সেই কাকরি বাড়িতে। তো এখানে আরেকটি মন্দির আছে। তো এই মন্দিরটার পেছনেই অনেকটা বড় মাঠের মধ্যে মেলা বসেছে। তো আর আমি যেখান থেকে আসলাম সেটা হচ্ছে ডোডিয়াহাট রেলগেট ওভারব্রিজ, তার পাশে মন্দিরটি। তো এবার আমি সোজা চলে এসেছি কাকরি বাড়ির। তো দেখতে পাচ্ছ কাকরি বাড়ি যে শীতলা মন্দির আছে, তো বা পাশে মন্দিরটি। তো দেখতে পাচ্ছ রাস্তার পাশে। তো মন্দিরটি ঢোকার আগে আমি এবার সোজা চলে যাচ্ছি মেলার দিকে। তো প্রথমে পেছন থেকে মেলাটা ঘুরে আসার পর তারপরে তোমাদেরকে এই কাকরি বাড়ি মায়ের মন্দিরটি দর্শন করিয়ে, মাকে দর্শন করিয়ে তারপর আমি সোজা বেরিয়ে যাব। তো চলো প্রথমে মেলাটি ঘুরে দেখা যাক, তো কীরকম মেলা বসে এই জায়গায়। তো চলো। তো মেলাতে দেখতেই পাচ্ছ অনেকটা ভিড়, তাও ভেতরে আমি বাইক নিয়ে ঢুকতে পারলাম। তো সোজা এবার চলে যাব। তো বাইকটা পার্কিং করার পর সোজা মেলাতে যাব। তো দেখতেই পাচ্ছ যত রাত হচ্ছে তত ভিড় বেড়ে যাচ্ছে। তো এই যে বাঁ পাশে মেলাটি, তো এদিক দিয়ে যাব। তো তার আগে আমার বাইকটি পার্কিং করার পর এদিক দিয়ে সোজা চলে যাব। তো বাইক পার্ক করার পর এবার আমি মেলার দিকে যাচ্ছি। তো বাদিক দিয়ে সোজা মেলার দিকে যাব। তো এদিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকতে হবে। তো মাঠের মধ্যে মেলাটি হয়েছে, তো অনেকটাই বড় মেলা। তো চলো এবার ভেতরে ঢোকা যাক, আর কিরকম দোকানপাট বসেছে এবং কি কি এসেছে চলো এবার পুরো মেলাটা ঘুরে দেখা যাক। আর ভিডিওটির সাথে দেখতে থাকো এবং পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমাদের মনে চলে যাবে। তো চলো এবার মেলার ভেতরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তো দোকানপাট বসেছে। তো আজকে প্রথম মেলা, তো এই মেলাটি 3 দিন থাকবে। তো মেলাটার চারপাশটা আমি ঘুরে দেখাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটিতে। আর মেলাটাতে অনেকটাতে ভিড় কম, কারণ রাত হচ্ছে আর ভিড়টা বাড়ছে। আর মেলাটিতে অনেক খেলার দোকান বসেছে। তো এখানে রিং খেলা হচ্ছে, তো রিং ঢিল মারলে যেটার উপর পড়লে তো সেই পুরস্কারটা পাবে। তো তারপর চলে এলাম নাগরদোলার সামনে, হচ্ছে নাগরদোলা। তো তার পাশেই দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলা, তারপরে দোলনা। তারপর আমি সোজা এগিয়ে গেলাম। তো সামনে দেখতে পাচ্ছ অনেক ডিম খেলার দোকান। তো এখানে যে নম্বরটা তুমি চুজ করবে সেটা পেলে সে তো ডিম পাবে পুরস্কার হিসেবে। তো এখানে অনেক দোকান বসেছে। তো তারপর আমি চলে এলাম অনুষ্ঠান মঞ্চের সামনে। তো বাঁ পাশে অনুষ্ঠান মঞ্চ দেখতে পাচ্ছ, সেখান থেকে এবার তোমাদেরকে আমি মেলার 360 ভিউ দেখাবো। তো দেখতে পাচ্ছ মেলার 360 ভিউ। তারপর এবার আমি সোজা চলে যাব শীতলা মায়ের মন্দিরে। তো এবার আমি চলে এসেছি মন্দিরের সামনে। তো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো চলো এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। তো মন্দিরে ঢোকার সামনেই তো দেখতেই পাচ্ছ তোমরা, তো খুব সুন্দর ঢাক বাজাচ্ছে ঢাকিরা। তো তারপর সোজা আমি সামনের দিকে গেলাম মন্দিরের দিকে। তো মন্দিরটি বাঁ পাশে, তো দেখতে পারবে তোমরা।
তো এবার আমাদের মন্দির এবং মেলা ঘোরা শেষ। তো সোজা চলে যাব বাড়িতে, আর নেক্সট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।